আসসালামু আলাইকুম। আজকে আমি মাত্র 10 মিনিটে ভীষণ মজার নাস্তা বানিয়ে দেখাবো। বিকেলের চায়ের সাথে এই নাস্তাগুলো খেতে খুবই ভালো লাগে। মাত্র একটা আলু আর একটা ডিম দিয়ে এই মজার নাস্তা তৈরি করে নেওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তাহলে চলুন দেখে নেই। প্রথমে এখানে 2টা পাউরুটি নিয়েছি, বড় সাইজের পাউরুটির পিস। এখন আমি একটা আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এই আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছে। তারপরে নিয়েছি সিদ্ধ ডিম, সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছে। আপনারা আপনাদের পরিমাণ মতো সব নেবেন। তারপরে আমি একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, মাখতে সুবিধা হবে এর জন্য। তারপরে পাউরুটিগুলো আমি ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি, তাহলে মাখতে সুবিধা হবে। একদম ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ 2টা কুচি করে, একদম কুচি করে দিতে হবে, আর পেঁয়াজ 2টা কুচি করে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখানে নিয়েছি মরিচের গুঁড়া হাফ চামচ, ঝাল বুঝে দিতে হবে, হলুদের গুঁড়া হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চামচ, ধনিয়া গুঁড়া হাফ চামচ। এখানে আমি ভাজা জিরা ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মাখিয়ে নিব। এখানে পানি দিতে হবে না, ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে আমি হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়ে এরকম করে নিয়ে চেপে চেপে লম্বা করে একটু চ্যাপটা করে নিচ্ছি। হয়ে গেল একটা। এরকম করে সব নাস্তাগুলো আমি বানিয়ে নিব। যে কোনো রকমেরই শেপ দিতে পারবেন। খুবই মজার এই নাস্তাগুলো বিকালে ঝটপট চায়ের সাথে খাওয়ার জন্য এরকম করে বানাতে পারবেন। খুবই সহজ আর খুবই মজার হয়। সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এগুলো তেলে ভেজে নেব। এর জন্য চুলায় প্যান বসিয়ে আমি তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল গরম হয়ে আসলে আমি একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে হাই হিটে আমি উল্টে পাল্টে ভেজে নেব। উপরে মুচমুচে হয়ে আসলেই নাস্তাগুলো রেডি হয়ে যাবে। খুবই মজার হয়, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। ঝটপট কোনো নাস্তা খেতে চাইলে এই নাস্তা বানিয়ে চায়ের সাথে খেতে পারবেন। এরকম সুন্দর কালার হলেই তুলে নিচ্ছে। সবগুলো ভেজে তুলে নিলাম। হয়ে গেল ডিম, আলু আর পাউরুটি দিয়ে ভীষণ মজার বিকালের নাস্তা। আমি একটা ভেঙে দেখাচ্ছি, খুবই মজার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।